হে নবী, হে তাম পৃথিবীর মানুষকে আপনি হজ করার জন্য আহ্বান করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি যদি আমার মুখে দিয়ে আহ্বান করি অল্প কিছুক্ষণ যাবে, মানুষ তো আর শুনতে পারবে না, আমার আওয়াজ তাম পৃথিবীর মধ্যে বুঝবে না। তখনকার আমলের টেলিভিশন নাই, এইভাবে টেলিফোন নাই, কিভাবে তাম মানুষের নিকট আমার আওয়াজ যাবে? আল্লাহ তাআলা বলেন, আওয়াজ দেওয়ার মালিক, আওয়াজ দেওয়ার কাজ হলো আপনার, আর আওয়াজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কাছে কাছে সেই আওয়াজটা আমি পৌঁছায়া দেব। ইব্রাহিম পয়গম্বর পাহাড়ের উপরে উঠলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রভু, তোমাদের মালিক কাবা ঘর নির্মাণ করেছে। তোমাদের মালিক হজ করার জন্য, কাবাকে তওয়াফ করার জন্য আহ্বান করতেছে, অতএব তোমরা আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পয়গম্বর ইব্রাহিমের বাসা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন সেই ঘরটি হলো খানায়ে কাবা। এই পৃথিবীটা মাটি পানি ছিল, সর্বপ্রথম একটু মাটি বানিয়েছেন। এই মাটিটাই হলো কাবা ঘরের ভিটা। এখান থেকে আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে মাটি ছড়িয়েছে, এক লম্বা ইতিহাস। তো এই কাবা, এই প্রথম মাটির ভিটার মধ্যে আল্লাহ তাআলা এই কাবাকে বানিয়েছেন। তো এই কাবার ভিটা হলো পৃথিবীর একেবারে মাঝখানে। কিয়ামত পর্যন্ত চতুর্পাশ থেকে পৃথিবী বলতে থাকবে, কিন্তু পৃথিবীর মাঝখানে পড়বে হলো কাবা। তো এখানে মাটি হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তোমরা ফাউন্ডেশন দিয়ে তোমরা কাবা বানিয়ে দাও। কেননা ফেরেশতারা তাদের কোনো গুনাহ নাই, তারপরেও
এরা তওয়াফ করার জন্য বাইতুল মামুরকে তওয়াফ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে এবং এইভাবে নিজের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, অথচ এদের কোনো গুনাহ নেই, গুনাহ করার শক্তি এদের নেই। দুনিয়াতে আমি যে মানুষ সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে যাবে, গিয়ে গুনাহ করবে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে, গুনাহ করবে। কিন্তু এই যে গুনাহ করেছে, তোমরা তো বাইতুল মামুর তওয়াফ করে উসিলা বানাও, তো দুনিয়ার মানুষ কি উসিলা বানাবে? এজন্য এদের জন্য কাবা বানাও, কাবাকে তওয়াফ করে এরা উসিলা বানাবে, এই উসিলায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এজন্য সর্বপ্রথম ফাউন্ডেশন দিলেন হলো ফেরেশতারা। কাবা শরীফের ফাউন্ডেশন দিয়েছেন ফেরেশতারা। এই ঘটনা খুব লম্বা ইতিহাস, বলবো না, সামনের দিকে খুব সংক্ষিপ্ত করে। তো প্রথম কাবার ভিত্তি, কাবার ফাউন্ডেশন দিলেন ফেরেশতারা। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বানালেন, দুনিয়াতে পাঠালেন, জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাত থেকে শয়তানের ধোঁকায় তারপর দুনিয়াতে এসেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য, খেয়েছেন, জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠান। শ্রীলঙ্কার সরেন্দ্বীপ, বর্তমান শ্রীলঙ্কার সরেন্দ্বীপ পাহাড়ের মধ্যে রেখে দিলেন হযরতে আদম আলাইহিস সালামকে। হযরতে হাওয়া আলাইহিস সালামকে রেখে দিলেন জিদ্দায়। আরবিতে জিদ্দা শব্দের অর্থ হলো দাদি বা নানি। হযরতে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় রেখে দেওয়ার কারণে জায়গার নাম হয়েছে জিদ্দা, মানে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের দাদি অথবা নানি হবে, এজন্য জায়গাটার নাম হলো জিদ্দা। এই জায়গার নাম এখন থেকে না, আগের থেকে, এটা পরিবর্তন হয় না। তারপর হযরতে হাওয়া আলাইহিস সালাম হাঁটা শুরু করেছেন, হযরতে আদম আলাইহিস সালাম হাঁটা শুরু করেছেন। হাঁটতে 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 বর্তমান আরাফার ময়দানে দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দুইজনের সঙ্গে যখন আরাফার ময়দানে সাক্ষাৎ হয়, আরাফা পরিচয় শব্দের অর্থ কি? দুইজনের কি হয়? পরিচয় হয়। এই জন্য জায়গাটার নাম হলো আরাফা। এটা আগের থেকেই এ নাম, পরিবর্তন হয় না। দুইজনের সঙ্গে ওখানে পরিচয় হয়, দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তার আগে অনেক ঘটনা, এরা অনেক বছর আল্লাহ তাআলার নিকট কেঁদেছিল, কাঁদতে কাঁদতে তারপর আল্লাহ দোয়া কবুল করেছে। তো দুইজনের সাক্ষাৎ হয়ে যায় এখানে। দুইজনের যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আবার হযরতে আদম আলাইহিস সালামকে বললেন যে ফেরেশতারা যে কাবা বানিয়েছিল সেই কাবা আবার নতুন রূপে বানাও। তখন দ্বিতীয়বার হযরতে আদম আলাইহিস সালাম আবার কাবা বানায়। কাবা 2 নম্বরে বানায়। প্রথম নম্বরে কারা বানিয়েছিল? দ্বিতীয়বার হযরতে আদম আলাইহিস সালাম। তখন এরা তাওয়াফ করেছিল, তখনকার থেকেই তাওয়াফ করেছে। সমস্ত নবীরাই কাবা শরীফ তাওয়াফ করেছে। তারপর হযরতে নূহ আলাইহিস সালামের জামানায়, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়। মহাপ্লাবনের কারণে কাবা শরীফ মাটির নিচে চলে যায়। দেশে বন্যা হলে অনেক সময় ঘর বাড়িও বিলীন হয়ে যায়। তখন মহাপ্লাবন হয়, কাবা শরীফ নিচে চলে যায়, মাটির নিচে চলে যায়, মাটির নিচে থেকে যায়। তারপর আস্তে আস্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা চলে আসে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস দিলেন, অর্থাৎ নিয়ে রেখে দিলেন কাবা। এই কাবার উপরে তখন ছিল জঙ্গল, এই জঙ্গলের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দিয়ে আসলেন। ছোট মানুষ, মা আর সন্তানকে রেখে দিয়ে আসলেন। অনেক বড় পরীক্ষা। অনেক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা দিতে হয়, তারপর আল্লাহ তাআলা পরীক্ষায় উনি পরীক্ষা দিতে গিয়ে পাশ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের নেতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, অথচ কোরবানি আমরা করি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার আপনি দ্বিতীয়বারের জন্য কাবা বানান। কাবাটা মাটির নিচে চাপা পড়া, অতএব আপনি কাবাকে দ্বিতীয়বারের জন্য বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে দ্বিতীয়বারের জন্য বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। দ্বিতীয়বারের জন্য ইব্রাহিম পয়গম্বর কাবা বানায়। কেমনে? বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করে ছেলে নিয়ে এসেছে। বাবা হলেন রাজমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন রাজমিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন যোগালী। তো পয়গম্বরের সন্তানও নবী, দুইজনে মিলে কাবা শরীফকে বানানো শুরু করেছিল। তো কাবা শরীফের ভিত্তি স্থাপন করে বানায়, কাবা শরীফের কাজ সমাপ্ত হয়ে যায়। এর ভিতরে লম্বা ইতিহাস। কাবা শরীফের উপরে উঠতে পারে নাই যে বানাবে, পাথরের উপরে ভর করে উপরে গাঁথুনি দেয়। যখন উপরে উঠানোর প্রয়োজন হয় তখন পাথর নিজে নিজে নবীকে নিয়ে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আবার এই পাথর নিজে নিজে এই নিচে নামে। এই পাথর আজও পর্যন্ত রয়েছে, যেটাকে আমরা হাজরে আসওয়াদ বলি। এটা অনেকে হজের মধ্যে গেলে পরে চুমু দেয়। এটার মধ্যে চুমু দেওয়ার জন্য বিড়াবিড়ি শুরু হয়ে যায়। তো যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বানালেন। কাবা বানাইবার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, নবী হে, কাবা বানানো শেষ, এবার আপনি সারা পৃথিবীর মানুষকে হজ করার জন্য আহ্বান করেন। আপনি বলেন, হজ করার জন্য আহ্বান করেন। ইব্রাহিম নবী বলেছেন, আয় আল্লাহ, আমার মুখের আওয়াজ, তেমন কোনো মানুষও নাই, মুখের আওয়াজ আর কতটুকু যাবে? আমি যদি আহ্বান করি মুখের আওয়াজ কতটুকু যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহকে, আল্লাহ, মুখের আওয়াজ অল্প কিছুক্ষণ যাবে, অল্প দূরে যাবে, তামাম পৃথিবীর মানুষ তো আর শুনবে না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী, হে, তাম পৃথিবীর মানুষকে আপনি হজ করার জন্য আহ্বান করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আমি যদি আমার মুখে দিয়ে আহ্বান করি অল্প কিছুক্ষণ যাবে, মানুষ তো আর শুনতে পারবে না, আমার আওয়াজ তাম পৃথিবীর মধ্যে বুঝবে না। তখনকার আমলের টেলিভিশন নাই, এইভাবে টেলিফোন নাই, কিভাবে তাম মানুষের নিকট আমার আওয়াজ যাবে? আল্লাহ তাআলা বলেন, আওয়াজ দেওয়ার মালিক, আওয়াজ দেওয়ার কাজ হলো আপনার, আর আওয়াজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কাছে কাছে সে আওয়াজটা আমি পৌঁছায়া দেব।
ইব্রাহিম পয়গম্বর পাহাড়ের উপরে উঠলেন। দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রভু, তোমাদের মালিক কাবা ঘর নির্মাণ করেছে। তোমাদের মালিক হজ করার জন্য, কাবাকে তওয়াফ করার জন্য আহ্বান করতেছে। অতএব তোমরা আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পয়গম্বর ইব্রাহিমের বাসা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছিলেন। শুধু পৃথিবীতে নয়, তখনকার যারা পৃথিবীতে ছিল, কিয়ামত পর্যন্ত রূহের জগতে যারা রয়েছে প্রত্যেকের কানেই তা পৌঁছিয়ে দিয়েছে। প্রত্যেকে অবস্থান থেকে বলেছে লাব্বাইক। যেই ব্যক্তি তখনকার একবার লাব্বাইক বলেছিল, ওই ব্যক্তি একবার হজ করবে। যেই ব্যক্তি দুইবার লাব্বাইক বলেছিল, উনি দুইবার হজ করতে পারবে। যেই ব্যক্তি 10 বার লাব্বাইক বলেছিল, ওই ব্যক্তি 10 বার হজ করতে পারবে। যে যতবার বলেছিল, যে ততবারই হজ করবে। আর আমি যা বলি নাই, এজন্য হজ কঠিন করতেও পারি না, করবো না। তখনকার লাব্বাইক বলে যে এই ডাকে সাড়া দিয়েছিল, সে হজ করতে পারবে। সুবহানাল্লাহ, সেই হজ করতে পারবে। এই জন্য সবসময় দোয়া করা, সবসময় আল্লাহর নিকটে দোয়া করা যে আল্লাহ আমাকে কাবা শরীফ দেখান। কাবা শরীফ, শুধু কাবা শরীফের এক নজর 120টি রহমত প্রতিনিয়ত পড়ে। যে কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে, তার উপরে পরে হলো যে কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ে 60টি রহমত। আর যেই ব্যক্তি কাবা শরীফের তওয়াফ করে, তার উপরে 60টি রহমত। কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ে 40টি রহমত। কাবা শরীফের দিকে তাকালেই হলো 20টি রহমত, শুধু তাকালেই রহমত পড়ে। তো সারা পৃথিবীর মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে পঙ্গপালের মতো পৃথিবী থেকে মানুষ ছুটে যায় কাবার দিকে। বর্তমানে এত পরিমাণ হাজে হজ করতে যায়, চতুর্পাশ থেকে মানুষ ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেওয়ার পরে এখন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। দাজ্জাল যখন আসবে, শুধু কাবা শরীফ, মক্কা এবং মদিনা, ওখানে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করবে। এ অনেক লম্বা ইতিহাস। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ বানালেন। কাবা শরীফ বানিয়ে উনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ কবুল করেন আপনি। আপনি আমাকে, আমার সন্তান, সমস্ত মুসলিমকে আপনি কবুল করেন। তখন থেকে যে আল্লাহ তাআলা কবুল করেছে, মানুষ হজে যাবেই, যাচ্ছে। সারা পৃথিবী থেকে হজের মধ্যে মানুষ যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله ولم يرفث ولم يسفق رجاء كيوم ولدت امه। যেই ব্যক্তি হজ করতে যাবে, হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীলতার কোনো কাজ করবে না, গুনার কোনো কাজ করবে না, কাউকে গালি দিবে না, কাউকে কষ্ট দিবে না। সে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ সম্পাদন করে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে, ঠিক হাজী সাহেব সেও নিষ্পাপ হয়ে যায়, সেও নিষ্পাপ হয়ে যায়। হজ, এই যে আমরা হজ করে দেখেন, প্রশ্ন হয়, অনেক নাস্তিকরা প্রশ্ন করে যে আমরা হজ করতে যাই, হিন্দুরা মূর্তি পূজা করে। একটু মাথার ব্রেনে দেন, হিন্দুরা মূর্তি পূজা করে। এই মূর্তিটাকে বানায় পাথর দিয়ে, ইট পাটকেল দিয়ে, সিমেন্ট দিয়ে, ঠিক না ভাই? ঠিক। তো সিমেন্টের তৈরি, ইটের তৈরি, পাথরের তৈরি, এর সামনে সেজদা করা শিরিক, ঠিক না? সেজদা করা শিরিক। মুসলমান তো হজ করে, কাবা শরীফকে সামনে রেখে হজ করে, কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়ে। এই কাবা তো বানিয়েছে ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে। তাহলে এদেরটা যদি শিরিক হয়, এটা আবার শিরিক না কিভাবে? ঠিক না ভাই? ঠিক। কি সুন্দর একটা প্রশ্ন না এটা?
এটা আবার এই শিরিক হয় না কিভাবে? এটাও তো পাথরের তৈরি। মূর্তিটা যেমনি পাথরের তৈরি, এটাও তো পাথরের তৈরি। তার দুই জবাব। প্রথম জবাব হলো হুকুম কার? হুকুম হলো আল্লাহ। ইবাদত ইবাদত যে আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, এগুলা হুকুম কার? ইবাদতের মধ্যে সওয়াব নাই, সওয়াব হলো আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহর হুকুমের মধ্যেই হলো সওয়াব। ইবাদতে সওয়াব নাই, হুকুমই হলো সওয়াব। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়া কি? তার আগে নামাজ, তারপরেও নামাজ। এই সময়ের মধ্যে নামাজ নিষিদ্ধ, নামাজ পড়া যাবে না। এই হুকুমটা দেখেন, তাহলে তার আগে যদি পড়ি ইবাদত, তারপরেও যদি পড়ি ইবাদত, এই নামাজে যদি আমি সূর্য ওঠা অবস্থায় পড়ি নিষেধ। তার মানে হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমই হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিল মাটির মূর্তির সামনে মাথা নত করা, এটা হলো শিরক। আর কাবা ঘর সামনে রেখে ইবাদত করা হলো ইবাদত। এটা হলো একমাত্র আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যা আল্লাহ বলবে সেটাই হলো ইবাদত। নিষেধ যা করবে এগুলা ছাড়ো, আদেশ যা করেছে এগুলা ধরো। দ্বিতীয় নাম্বার জবাব। দ্বিতীয় নাম্বার জবাব হলো দেখতে খানায় কাবা। দেখতে খানায় কাবা, নিজের চেহারা আয়নার মধ্যে দেখা যায়, ঠিক না ঠিক? নিজের চেহারা আয়নার মধ্যে দেখা যায়, অর্থাৎ দেখতে যদি নাকি কাবা, এই কাবার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি আয়না রয়েছে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সঙ্গে কাবা শরীফের সম্পর্ক গড়ে দেয়, সম্পর্ক গড়ে দেয়। তাওয়াফ করি, কাবাকে তাওয়াফ করে, এখানে আল্লাহর সঙ্গে সম্পর্ক কিসের? দেখেন, দুইটি জিনিস হজ আমাদেরকে শিক্ষা দেয়। একটি শিক্ষা দেয় হলো মৃত্যু, মরণকে শিক্ষা দেয়। আরেকটি শিক্ষা দেয় হলো হজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা। মরণ মৃত্যুকে শিক্ষা দেয় কিভাবে? মানুষ যখন হজে রওনা দেয় তখন আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়, নিজের মাল দৌলত সব এখানে রেখে যায়, যতটুকু মাল প্রয়োজন এগুলা সাথে নিয়ে নেয়, ঠিক না ঠিক? আর সবগুলো এখানে রেখে দেয়। ঠিক তেমনি ভাবে মানুষ যখন মরে, মারা যাবে, মারা যাওয়ার কয়েকদিন আগের থেকেই বিদায় নেওয়া শুরু করে, ঠিক না ঠিক? বিদায় নেওয়া শুরু করে, সমস্ত মালসামানা সব বন্টন করে দিয়ে দেয়, সে মৃত্যুর জন্য তৈরি হয়। আবার যখন ইহরাম বাঁধে, ইহরাম বাঁধা অবস্থায় দুইটি কাপড় পরিধান করে, আর কোনো কাপড় চলবে না। যখন আপনাকে খাটিয়ায় শোয়ানো হবে আর যখন আপনাকে কবরের দেশে নেওয়া হবে, তখনও তো সাদা কাপড় পরতে হবে। সাদা কাপড়ই হলো আপনার ব্যবস্থা। মৃত্যুর সঙ্গে কি একটি সম্পর্ক! আপনার সঙ্গে যে সরুসামানা, এই সরুসামানা যদি ভালো হয় আপনার সঙ্গী ভালো হবে। কবরে যাওয়ার সময় যদি আপনার নেক আপনার সঙ্গী হয়, তখন কিন্তু আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে। আর যদি এই সরুসামানা ভালো না হয়, তাহলে আপনিও হজ করে আরাম পাবেন না। মানে প্রত্যেকটি অংশের ভিতরে মরণ মনে হয় মরণ। মৃত্যুর একটি লীলা মানুষকে শিক্ষা দেয় হজ। আরেকটি শিক্ষা দেয় হলো মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক। কেমনে সম্পর্ক? মানুষ গিয়েই কাবা শরীফ জিয়ারত করে, কাবাকে সামনে রেখে তারপর তাওয়াফ শুরু করে দেয়। আল্লাহ বান্দার সম্পর্ক এমন হয়ে যায়, মিয়ানে আশুকে মাশুক রমজিস কেরামান রা কাতিবিন হাম খবর নিস। আশিক মাশুক তারা চোখে চোখে কি যেন বলতে চায়, ঠোঁটে ঠোঁটে কি যেন বলতে চায়, যেটা দুই কাদের দুই ফেরেশতাও খবর রাখে না, তারাও জানতে চায় না, তারাও জানতে পারে না। আশিক আর মাশুক এরা চোখে চোখে কি যেন বলতে চায়। যখন খানায় কাবা তাওয়াফ করে, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বন্ধ করে দিয়ে
জবানের মধ্যে জারি করে দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর শুধু তাওয়াফ করে একমাত্র দেন ধারণা আল্লাহর। মাশুক আশিক মাশুকের জন্য পাগল হয়, দেন ধারণা আল্লাহর। তাওয়াফ শেষ, এইবার সে যাবে মুজদালিফায়, সে যাবে আরাফায়। দেখেন এর সীমানাটা কতটুকু। আরাফায় যে আল্লাহর কাছে যাবে, আল্লাহ বান্দার নিকটে আসবে। মুজদালিফায়ও যাবে, আবার মুজদালিফায় বান্দাও আল্লাহ বান্দার নিকটে আসবে। কেমনে? মুজদালিফায় যখন যায় তখন বান্দা চিন্তা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কাবা শরীফ আমি দৌড়াইয়া তাওয়াফ করে বিছরাইলাম, কিন্তু আল্লাহকে আমি দেখি নাই। আল্লাহকে দেখার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি দেখতে পারি নাই। দেখি আমি মুজদালিফায় গিয়ে, মুজদালিফায় যায়, মুজদালিফায় গিয়ে সর্বক্ষণ অপেক্ষা করে আল্লাহকে দেখা যায় কিনা। এখন বুঝতে পারলেন যে হ্যাঁ, আল্লাহকে তো আমি দেখতে পারবো না, আমি আরো তড়িৎ গতিতে চলতে হবে রাস্তা। তখন সে আরাফায় চলে যায়। আরাফায় গিয়ে খোলা মাঠ, মাঠের মধ্যে অবস্থান করে। যুবকরা এক রাস্তা দিয়ে সকালেও হাঁটে, আবার বিকালেও হাঁটে, কোনো কাজ নাই। এই রাস্তা দিয়ে সকালে একবার যায়, আবার বিকালে যায়। কি ব্যাপার পাগলা, কোথায় যাও? বারবার কোথায় যাও? জানেন না আমার কাজ আছে। কাজ বলতে কিছু নেই, তার কারণ হলো এর প্রেমিকার বাড়ি হলো এই রাস্তার মাথায়, এই রাস্তার মাথায়। জিজ্ঞাসা করে, মিয়া তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, প্রেমিকা তো থাকে হলো 7 তলার উপরে, তোমার সঙ্গে তো প্রেমিকার সম্পর্ক, প্রেমিকাকে ধরা যায় না, প্রেমিকার সঙ্গে তোমার দেখা হয় না, তুমি তো দেখতে পারো না প্রেমিকাকে, বারবার এই রাস্তায় যাও কেন? তো পাগলায় উত্তর দেয়, আমি দেখি নাই, আমি প্রেমিকাকে দেখি নাই, কিন্তু 7 তলা থেকে প্রেমিকা তো আমাকে দেখে। ঠিক আরাফার ময়দানে আমি তো আল্লাহকে দেখি নাই, কিন্তু খোলা আকাশ, কোনো পর্দা নাই, কোনো বাধা নাই, কোনো কিছুই নাই, স্বয়ং আসমান থেকে তো আল্লাহ আমাকে দেখে। আমি দেখিনি তো কি হয়েছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। এটাই ছিল হজের মেন কাজ, যে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ানো। বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক গড়বে, এটাই হলো হজের মেন কাজ। এজন্য হজের মধ্যে গিয়ে বান্দা আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে, আর মৃত্যুর কথা মানুষকে স্মরণ করায়। তো আমাদের দেশে অনেক হাজিরা হজ করে আবার দেশে আসে। দেশে আসার পরে আগে যেমনে ঘুষ খায়, ঘুষ খাইতো, দেশে এসেও ঘুষ খায়। আগে যেমনে সুদ খায়, সুদ খাইতো, হজে যাওয়ার পরে হজ করে এসে এখন সুদ ডাবল খায়। আগে যেমনি মদ খেয়ে টাল হয়ে থাকতো, এখনো হজ থেকে এসে মদ আরো ডাবল খায়। তার কারণ কি? সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়াতে পারে না। এই বান্দাটা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াতে পারে নাই। এই বান্দাটা গিয়েছিল আমাকে যাতে হাজি বলে, আমাকে যাতে হাজি বলে, এই জন্য সে গিয়েছিল হজ করার জন্য। এক লোক 100 বার হজ করেছে, 100 বার হজ করেছে, বাইতুল মুকাররম মসজিদের জুতা চুরি করে। তার কাজই ছিল, পেশাই ছিল জুতা চুরির টাকা দিয়ে হজ করা। খুব সুন্দর না? উদ্দেশ্য ছিলই তা এমন। এজন্য তার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াতে হলে নিয়ত একেবারে সহিহ প্রয়োজন, একেবারে সহজ সহিহ প্রয়োজন হয়। আমাদের দেশে অনেক হাজি হজ করার জন্য যায়, অন্যকে কষ্ট দেয়। ওই আরেকজনের উপরে পড়ে গিয়ে পাথরকে চুমা দিতেই হবে, আমাকে আগে তাওয়াফ করতেই হবে। যখন এইটা নিয়তে থাকে তখন হজ করেই ঠিক, আবার আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে আবার দেশে আসে। কিছু উম্মি মানুষ, সাদা দিলওয়ালা মানুষগুলো হজে যায়, হজ থেকে আবার ফিরে এসে সে এখন আগের মতো নেই, এখন মনে হয় মুর্দা লাশ। কেন? সেই ব্যক্তি যদিও নাকি সরল, সম্পর্ক করেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আমি আরাফায় গেলাম,
আমি যদি আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এটাই ছিল তার মনে, আল্লাহ যে আমাকে দেখতেছেন, অতএব ওইভাবে আমার হজ, ওইভাবে আমার রোজা, ওইভাবে আমার যাকাত, ওটাই হলো আমার নামাজ। আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্যই আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু এগুলা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। অল্প সময়ের মধ্যে যদি আমাদের অন্তরের মধ্যে এটা থাকে যে কোন রকমের যে অহংকার, যে আমি দেখাইবার জন্য বা আমি করার জন্য, অনেকে হজ করেছেন, আবার ইনশাআল্লাহ অনেকে হজ করবেন, যারা করেছেন আবার যাবেন। আপনি 10 বার যান বা একবার যান, কিন্তু খালেস নিয়তে যান যে আমি হজ করার জন্যই যাব, আর হজ করার পরে তারপর আমি ভালো হয়ে যাব। আগেরকার সময়ে আমাদের দেশে আমরা শুনতাম যে একবার হজে গিয়েছে, সে বাড়িতে এসে কাজ কাম সব বন্ধ, একেবারে ঘুমটা মোড় দিয়ে বসা, তার আর দুনিয়ার কোনো খেয়াল নাই। এটা ইসলাম বলে না। আপনি এখনো যেমন হজ করেন, হজ হলো ইবাদত, আপনার উপরে ফরজ, কিন্তু এরা কি করত? ওই সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়েছে। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তেই না পারি, তাহলে আমি হজ করেই কি লাভ? যদি আমার নামাজ আল্লাহ পর্যন্ত না পৌঁছে, তাহলে আমি নামাজে আমি পড়ে কি লাভ? দেখেন সিস্টেমটা কি। জিলহজ মাসের নির্দিষ্ট সময়ে হজ করতে হবে, আরাফায় নির্দিষ্ট দিনে যেতে হবে, মুজদালিফায় নির্দিষ্ট সময়ে যেতে হবে, তাওয়াফ নির্দিষ্ট সময়ে করতে হবে, তারপর হজের কাজ শেষ। ঠিক না? ঠিক। হজের কাজ শেষ, হজ আর করা যাবে না, আগামী বছরের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহর লীলা খেলাটা কি? আমার সঙ্গে সম্পর্ক করবা তো এই নির্দিষ্ট সময়ে করবা, তারপরে হজের পরের দিন যদি সারা রাত্র সারা দিন ভর আরাফার মধ্যে দাঁড়ায় থেকে লাভ হবে? আর মুজদালিফায় গেলেও তো কোনো লাভ হবে না। আল্লাহ সুযোগ দেয় বান্দাদেরকে যে বান্দা এই সময়ে তুমি সম্পর্ক আমার সঙ্গে করো, আর সম্পর্কটা যদি আমার সঙ্গে করতে পারো, তাহলে কিন্তু তুমি সহসায় তোমার মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছে যেতে পারবা। তাহলে হজ থেকে আমরা দুইটি জিনিস শিখলাম। একটি হলো হজ আমাদেরকে মৃত্যু শিখায়, মরণ শিখায়। দ্বিতীয় নাম্বার হলো হজ আমাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা শিখায়। হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্নাত, মানে বিভিন্ন প্রকারের। আপনি জায়গায় জায়গায় যখন যাবেন তখন দোয়া, প্রত্যেকটা কদমে কদমে দোয়া। দোয়া পড়লে কি লাভ যদি সম্পর্কটা না গড়াতে পারে? অথচ কত লাখ টাকা খরচ করে হজের মধ্যে যায়, হজের মধ্যে গিয়ে যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক না গড়াতে পারি। অতএব আমার প্রত্যেকটা ইবাদত থাকবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার ইবাদত, সম্পর্ক করার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার কথা শেষ, একটা নতুন কথা আমি বলি। নতুন কথা বলতে হয়, সমস্ত মুসল্লি, আমি ইমাম, আমার পিছনে নামাজ পড়ে, মুসল্লিদের ভুল থাকতেই পারে। যদি আমাদের ভুল না হয়, যদি ভুল না করে, তাহলে শুদ্ধ হবে না। এই জন্য আমি বলি, এক মহিলা বরিশাল থেকে রওনা দিয়েছে, ঢাকায় আসবে, একেবারে বুড়া মানুষ, হোমিও ডাক্তারের কাছে গিয়েছে, হোমিও ডাক্তার থেকে ওষুধ নিয়ে ঢাকায় চলে আসবে। এখন হোমিও ডাক্তার একটা ফুরিন্দা খাওয়ায় দিয়েছে, খাওয়ায় দেওয়ার পরে আর বলেছিল আরেকটা ফুরিন্দা তার হাতে দিয়েছে, আর কিছু ঔষধ তার এই ফুটলায় দিয়েছে, দিয়ে বলেছে হাতে যে ওষুধরা দিলাম, এই ওষুধরা আপনি 2 ঘন্টা পরে খেয়ে নেবেন। বুড়া মহিলা বলে 2 ঘন্টা? ডাক্তার সাহেব আমি বুঝি না, কখন 2 ঘন্টা হয় এটা আমি জানি না। ডাক্তার সাহেব জিজ্ঞেস করে আপনি যাবেন কোথায়? কয় ঢাকা। কয় ঠিক আছে, পর্দার ব্রিজ যখন চলে আসবে তখন বাকি এই ওষুধরা আপনি খেয়ে নেবেন। এখন কন্ডাক্টর সাহেবকে ডাক দিয়ে বলেছে মহিলা, আমাকে যখন
পর্দার ব্রিজের উপরে নিয়ে আসবে, তখন আপনি বলবেন। বাসের অন্যান্য যাত্রীরাও কথাটা শুনেছে, বুড়া মানুষ পর্দার ব্রিজের উপরে আসলে বলবে। পর্দার ব্রিজের উপরে এসেছে, কন্ডাক্টর মনে নেই, ঢাকায় চলে এসেছে। যখন ঢাকায় চলে এসেছে, নামেন নামেন, সবাই বাস থেকে নামেন। এমত অবস্থায় মহিলা বলে, এটা কোন জায়গা? বলল যে এটা ঢাকা। কেন? আমি পর্দার ব্রিজের কথা বলেছি না। সমস্ত প্যাসেঞ্জার বলে, হ্যাঁ তাই তো, কথা তো ঠিক। এক কাজ করো, তুমি ঘুরাও, বাস ঘুরাও, আবার নিয়ে যাও। পর্দার ব্রিজের উপরে নিয়েছে। এবারে প্যাসেঞ্জার বলে, আপনি নামেন। অনেক কষ্ট করেছেন, মহিলা নামে না। ওই যে ওষুধ বাহির করে এখন খায়, ওষুধ খায়, মহিলা আর নামে না। এবার বলেন তো, মহিলার ওষুধ খাওয়াটা ঠিক হলো? 2 ঘন্টা পরে খাওয়ার কথা, আরো তো 2 ঘন্টা অতিরিক্ত চলে গেল, ঠিক না? অর্থাৎ এই মহিলা, ডাক্তার বলেছে পর্দার ব্রিজের উপরে আসলে খাবেন, এখানেই খেতে হবে। কথা কি কিছু বুঝছেন? এই কাহিনীটা আপনারা বুঝছেন? এক লোক অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। অ্যাক্সিডেন্ট করে একেবারে চামড়া উঠে গিয়েছে শরীর থেকে। ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার ওষুধ লিখে দিল, সাথে একটি মলম দিল। এটা আপনি ভালো করে অ্যাক্সিডেন্টের জায়গায় মালিশ করবেন। এই লোকটি বাড়িতে চলে আসে। সিএনজি একটি ভাড়া করে, মনে করেন ঢাকা মিরপুর অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ি হলো বসুন্ধরা। বসুন্ধরা থেকে সিএনজি একটি ভাড়া করে, সকালে একবার যায়, বিকেলে একবার যায়, রাস্তার মধ্যে মলমটা মালিশ করে। 1 সপ্তাহ পরে ডাক্তারের কাছে নেয়, দেখে রোগী তো ভালো হয় না। আমি যে মলমটা দিয়েছিলাম আপনি কি মালিশ করেন না? ডাক্তার সাহেব, বিশ্বাস করেন না, সকালে একবার বিকেলে একবার মালিশ করেছি, তো ভালো হয় না কে? আপনি বিশ্বাস করেন না, চলেন। কোথায় যাব? যে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে ওই জায়গার মধ্যে আমি প্রতিদিন সকালে একবার বিকেল একবার মালিশ করে এসেছি। বলেন তো রোগীটা কি ভালো হবে? মালিশ করার কথা কোথায় বলেছিল? শরীরে মালিশ করার কথা বলেছিল, সে মালিশ করেছে কোথায়? ভাই রাগ করবেন না, আহলে হাদিস, আপনারা হাদিস অনুযায়ী আমল করেন। ইসলামটা ঠিক এমনই বুঝেছেন। ইসলাম বলেছিল শরীরে মালিশ করার কথা, আপনি নিয়ে রাস্তায় মালিশ করেছেন। ঠিক ইসলামটা আপনি এমনই বুঝেছেন। এটা ছাড়েন। আপনি ইসলাম বুঝেন না, আপনি তো নিজে বুঝেন না, আবার আমাদেরকে বুঝাতে আসেন। না, এটা ঠিক করেন নাই। আপনি নিজে ইসলাম বুঝেন না, আপনি মনে করেন আপনি হাদিসের উপরে আমল করবেন। আপনি হাদিসের উপরে আমল করেন, আপনি বুঝেছেন। কয়টা হাদিস জানেন? 10টা 20টা হাদিস জানেন না। আপনি যদি কোনো ইমাম না মানেন, হাদিস অনুযায়ী আমল করতে হলে 3 লক্ষ হাদিস সনদ সহ আপনার মুখস্থ থাকতে হবে। এছাড়া আপনি পারবেন না। কোন ইমাম মানবেন না, পারবেন না। হয়তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন। কেন বলেছে তার একটা মিসাল আমি প্রথমেই বলেছিলাম। আমার কথার উপরে আপনারা মনে কষ্ট নেবেন না, বুঝাইবার জন্য বলছি। গত সপ্তাহে আমরা কথা বলতেছিলাম, এমত অবস্থায় এক লোক এসে এখানে দুখুলুল মসজিদ আদায় করবে, ভালো কথা, এটা সওয়াবের কাজ। দুখুলুল মসজিদ আদায় করবে, এটা হলো সওয়াবের কাজ। মানুষের ঘাড়ে ফাড়া দিয়ে দিয়ে আসা, এটা হলো গুনার কাজ। আপনি যখন ঢুকেছেন ওখানে তো আপনি পড়তে পারেন, কিন্তু মানুষের সামনে পাড়া দিয়ে কেন আসলেন? এটাই আপনি ইসলাম বুঝলেন। 2 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে, আরেকজনের ঘাড়ে ফাড়া দিয়ে যেতে হবে, এটা বুঝলেন না? এটা বুঝলেন না আপনি? কেন আপনি এটা বুঝেন না? আমার এই সম্মানিত মসজিদের পরিচালক যারা, এরা পূজা 11টায় মসজিদের মধ্যে ঢুকে, তারপর সামনে বসে। আপনিও 11টায় মসজিদে ঢুকেন না, আপনিও সামনে আসেন। কেন আরেকজনের ঘাড়ে ফাড়া দিয়ে দিয়ে আসবেন? আপনি আমাকে কেন ইসলাম আমাকে বুঝাইতে আসেন না? এটা আপনার ভুল। ইসলাম আপনি কি বুঝাবেন আমাকে? অতএব এখনো বলি, ওই মহিলার মতো আমার ব্রিজের উপরে
ওষুধ খেতেই হবে, এটা আপনি বুঝবেন না। শরীরে মলম না দিয়ে রাস্তার মধ্যে দিচ্ছেন, এটা আপনি বুঝবেন না। ইসলাম আপনি বুঝেন না, বুঝতে চেষ্টা করেন, কিন্তু আপনি নিজে বুঝেন না, আরেকজনের উপরে বুঝাতে চান, এটা আপনি ঠিক করবেন না। এর সঙ্গে আরেকটা মাসালা বলে দেই, আমরা যারা সামনে নামাজ পড়ে, আমার পিছনে আপনি নামাজ পড়তেছেন, ফরজ আপনি 2 রাকাত না পান, 3 রাকাত না পান, তারপর আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালেন বা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, এটা হলো আলাদা বিষয়। কিন্তু আপনার সামনে একটি লোক থাকার পরে আপনি পিছনে সুন্নতের নিয়ত করেছেন বা নফলের নিয়ত করেছেন, আপনার এই নফলটা হবে না। কেননা আপনার কারণে উনিও বের হতে পারে না, হতে পারে ওনার কাজায়ে হাজত, ওনার ফরসাবে ধরেছে, উনি যাবে, কিন্তু আপনি আপনার কারণে যেতে পারেন না। ওনাকে সাইড দিয়ে দেন, আপনি পিলারের গোড়ায় চলে যান, ওনাকে আটকাবেন না। আটকালে পরে আপনার এই নামাজটা হবে না। এটা বলে নাই অন্যকে কষ্ট দিয়ে নিজে নামাজ পড়া। এই জন্য মেহরবানি করে, এটা আমাদের ভুল। আমি বলেছি, আমার উপরে, আমার কথার উপরে আপনারা মনক্ষুণ্ণ হবেন না। আমি ইমাম, আমি বলতেই হবে, আমি না বললে আপনারা কোত্থেকে পাবেন, কোত্থেকে শিখবেন? এজন্য আমি বলেছি, বলবো। আর মসজিদের মধ্যে নয়, যেখানে সমাজের ইসলাম বিরোধী কোনো কাজ, ইসলামের পক্ষে হয় নাই, কিন্তু আপনি আমাকে ইসলাম বুঝাতে আসেন না, এটা হলে আমি বলবোই, এটা হলে আমি বলবোই, আমার কথা আমাকে বলতেই হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।